আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি, আপনি আমার ইতিহাস জানেন না। আল্লাহর দরবার ছাড়া তো কোনো দরবার নেই। দুনিয়ায় অনেক জায়গা গিয়েছি, কোথাও তো কোনো ক্ষমার ব্যবস্থা নাই, কোথাও তো কোনো মাফের ব্যবস্থা নাই। বলে তুমি কি অপরাধ করেছ? বলে আল্লাহর ওলি, অপরাধের কথা দুনিয়ার কোনো মানুষকে বলা যায় না, আমাকে বলো তো দেখি। বলে আল্লাহর ওলি আপনাকে বলে, আপনি একটু মালিকের কাছে আমার পক্ষে সুপারিশ করবেন। বলে বলো। বলে আল্লাহর ওলি রে, আমি ছিলাম বখাটে, আমার মিজাজ ছিল খারাপ। প্রখ্যাত একজন মুহাদ্দিস এবং আল্লাহর ওলি, উনি ইন্তেকাল করছেন। উনি ঘুমিয়েছিলেন, ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখে একটা গোরস্থান উনার নজরে এসে। কি একটা গোরস্থান, বিরাট একটা কবরস্থান উনি স্বপ্ন দেখছে। দেখার পরে দেখে এই কবরস্থানের ভিতর থেকে কবর থেকে লাশগুলো উঠে রাস্তার পাশে এই লাশগুলা কি যেন তালাশ করতেছে, কি যেন অন্বেষণ করতেছে। আর একজন বুড়ি সে কবর থেকে উঠে হাস্যোজ্জ্বল অবস্থায় কবরের ভিতরে বসে আছে, কিন্তু সে কিছু তালাশ করে না। সুবহানাল্লাহ, জোরে কার। ভাইরা আমার, দোস্ত আহবাবেরা, স্বপ্নের ভিতরে সেই বুজুর্গ, স্বপ্নের ভিতরে সে আল্লাহর ওলি ডাকতে বলে, বুড়ি তুমি কবরের ভিতরে বসে হাস্যোজ্জ্বল অবস্থা আছো, আর এরা রাস্তার পাশে কি যেন তালাশ করে, কি যেন অন্বেষণ করে, কারণ কি? তখন ওই বুড়িমা বলল, শোনো, এই রাস্তার পাশে গোরস্থান, রাস্তা দিয়ে যে সমস্ত পথিকরা যায়, কোনো ভালো আমল করে, দুরূদ শরীফের আমল করে, এরপরে ইস্তেগফার করে, এরপরে মাওলা পাকের জিকির করে, বিভিন্ন দুরূদ পাঠায়, আমল পাঠায়। এই আমলগুলা এই কবরের বাসিন্দারা আমলগুলো নিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি নেন না কেন? বলে আমি নিই না এই জন্য, অমুক বাজারে মিষ্টির দোকানে কাজ করে, মিষ্টির দোকানদারি করে। আমার একটা ছেলে আছে, এই ছেলে হলো হাফেজে কোরআন। এই ছেলে সকালবেলা দোকান খুলে সারাদিন মিষ্টি বেচে, হাফেজে কোরআন, প্রতিদিন এক খতম কোরআন আমি মার জন্য তেলাওয়াত করে। প্রতিদিন এক খতম কি পড়ে? কোরআন আমার জন্য করে, আমি মার জন্য করে। এই জন্য আমার আমল নামার ভিতর নেকি আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আপনি কি চান না আপনার এমন একজন সন্তান হোক, আপনার এমন একজন নাতিপুতি থাকুক, যারা আপনার মৃত্যুর পর আপনার জন্য কোরআন খতম করবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি পীর সাহেব হুজুর এবার স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের ভিতরে ঘুমটা ভেঙে গেল। এবার আল্লাহর বান্দা ডাইরেক্ট সে বাজারে যায় খুঁজতে আছে, মিষ্টির দোকানদারে খুঁজতেছে। মিষ্টির দোকানদারে খুঁজতে খুঁজতে মিষ্টির দোকানদারের সন্ধান পেয়ে গেছে। এবার দেখে আল্লাহর বান্দা মিষ্টি বিক্রয় করে, আর আল্লাহর বান্দা হাফেজে কোরআন জবানা শুধু কোরআনে কারিম জারি আছে, কোরআনে কারিমের তেলাওয়াত করে। কারণ আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। শাহরু রমাদান আল্লাযী القرآن ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এজন্য নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, সন্তান সন্ততিকে কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা দিবেন, নাতিপুতিকে শিক্ষা দিবেন। কারা কারা রাজি আছে? আল্লাহকে হাত উঁচু করে দেখায় দে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। আল্লাহ নবী বলেন,
লোহার উপরে পানি পড়লে যেমন লোহাটা জং ধরে যায়, ইমানদারের অন্তরটা ঠিক সেভাবে জং ধরে যায়। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গুনাহ করে করে কলব যে জং ধরে গেছে, এই কলবের জং আমরা পরিষ্কার করব কিভাবে? আল্লাহর নবী দুইটা ঔষধ বলে দিলেন। জোরে বলেন ঔষধ কয়টা? আরে জোরে বলেন কয়টা? আকসারু যিকরুল মাউত ওয়া তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করা, আর 2 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গুনাহের ময়লাগুলো কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন। আল্লাহ চাহে তো একজন সন্তান হাফেজ হলে, আলেম হলে দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। এবার আল্লাহর বান্দা খেয়াল করে, মিষ্টির দোকানদার যুবক ছেলেটি জবানে কোরআন জারি রাখছে, কোরআন তেলাওয়াত করছে, আর মিষ্টি বিক্রয় করছে, মিষ্টি বিক্রয় করে। এবার বেচা বিক্রি শেষের দিকে ডাক দেওয়ালে, হে যুবক, তুমি কি তেলাওয়াত করো, কি পড়ো? বলা কোরআনে কারীমের তেলাওয়াত করি। কে যুবক রে, তুমি সারাদিন কোরআন পড়ো, কত পড়া কোরআন তেলাওয়াত করতে পারো? কয় আল্লাহর ওলি, আমি সারাদিন পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করতে পারি। তালিয়া কর আপসন পেশে খুদা, হুর গিলমা লাচরম বাহারস ফেদা, বালো হে আউয়াল আলিফ বা তা নখানি, জিকর আদর সখন্দন কাই তাওয়ানি, চন্দে খানি হিকমত ইউনানিয়া, হিকমত কুরআনিয়া রাহম বখা, হিকমত কুরআনিয়া রাহম বখা। এবার ডাক দেওয়ার, যুবক, তুমি আমাল সালেহ করো, কোরআনে কারীম কষ্ট করে প্রতিদিন 1 খতম কোরআন পড়ো। কি জন্য রে যুবক? ডাক দেবার, আল্লাহর ওলি রে, আমার মার হক আমি জিন্দেগিতে আদায় করতে পারবো না। এরে কলিজার টুকরা যুবক, এ রূপসার মুসলমানেরা, মার 1 ফোঁটা দুধের দাম তুমি ঋণ পরিশোধ করতে পারবা না। ওরে যুবক, তুমি টাকা নাই, পয়সা নাই, হজ করতে পারো না। নবীর একটা সহিহ হাদিস শুনে রাখা। আল্লাহ নবী বলে, যদি কোনো সন্তান নেক নজরে তার মার দিকে, তার বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলেন, মার দিকে বাবার দিকে নেক নজরে তাকাবার সাথে সাথে তার আমল নামার ভিতরে একটা কবুল হজের সব লেখা হয়। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করেন, ওগো নবীজি, ওয়া ইন নাযারা মিয়াতা মাররাত, আমি আমার মার দিকে, আমি আমার বাবার দিকে প্রতিদিন যদি 100 বার নজর করি, প্রতিদিন যদি 100 বার নজর করি, আমার আমল নামায় কি 100 কবুল হজের সব লেখা হবে? আল্লাহ নবী বললেন, নাম আত্যাব ও আহসান। বলে, হ্যাঁ, তুমি তোমার মা বাবার দিকে যদি 100 বার নজর করো গো, তোমার আমল নামায় 100 কবুল হজের সব লেখা হবে। আল্লাহু আকবার। আমার একজন ভাই আছে, উনি হজ করে নাই, কিন্তু যেই দেখে ওনারা হাজী সাহেব কয়ে ডাকে, যেই দেখে ওনাকে হাজী সাহেব বলে ডাকে। আমি বললাম, কারণ কি রে ভাই? তখন আমার এই ভাইরা ভাই বলল, শোনেন, আমার বাবা অনেক আগে মারা গেছে, আমার মা পঙ্গু হয়ে গেছে, আমার মা হাঁটা চলা করতে পারে না, হুইল চেয়ারে সবসময় বেড়ায়। আমি আমার মার সেবা করার জন্য আমি কাছে আমার অফিস নিয়ে আসছে, আমার মাকে নিজে হাতে আমি গোসল দিই, আমার মা পেশাব পায়খানা নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দে, আমার মার গোসল করায় দি, কাপড় চোপড় পরায় দে, আমার মাকে সাজায় গোছায়া সুন্দর করে তেল পানি দিয়ে মালিশ করে দেওয়ার পরে আমার মা আমাকে ধরে টান দেয়, কপালের ভিতরে একটা চুমা দিয়া দোয়া করে দেয়। ওই যে আমি মার সেবা করি,
জন্য আমি এখনো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমার লোকজন দেখলে হাজী সাহেব কয়া ডাকে। আল্লাহু আকবার, জোরে কন। ওরে দোস্ত, ও খুলনার মুসলমান যুবকেরা, যারা মাকে কাঁদাও, যারা আব্বাকে কাঁদাও, ভালো করে মনে রেখো, আব্বা আম্মাকে কাঁদাইলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না। আব্বা আম্মাকে যদি কষ্ট দাও, তুমি কিন্তু দুনিয়াতে তোমার জন্য দুইটা ভয়াবহ বিপদের সংবাদ আছে। এক নাম্বার, আব্বা আম্মাকে যারা কষ্ট দিছ তারা অর্থের অভাব হবে, অভাব অনটনে পড়ে যাবা। আর দুই নাম্বার, অকালে মারা যাবা, কম বয়সে মারা যাবা। আর যারা আব্বা আম্মার সেবা করবে, দুনিয়াতে তাদের অর্থ সম্পদের অভাব হবে না। আর দুই নাম্বার, আল্লাহু আকবার, তাদের হায়াতের ভিতর বরকত হবে। ছোট্ট করে ঘটনা বলে শেষের দিকে চলে যাব। মা বাবার সেবা করা এটাও কিন্তু আমালে সালিহা। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা এটাও কিন্তু খারাপ আমল, গুনাহের আমল। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার সেবা করার কারণে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি হজের সফরে, আল্লাহু আকবার, হজের সফরে আরাফার ময়দানে দুয়া কবুল হয়। আরাফার ময়দানে আল্লাহর কাছে হযরতে বায়েজিদ বুস্তামি কান্না করে ডাক দেয়, বলে আল্লাহ এবছর কার কার হজ কবুল করো নাই। সাথে সাথে ইলহাম করে জানায় দেয়, বায়েজিদ রে, একজন জালেম আছে এই আরাফার ময়দান আছে, নাম তার হারুন। এই ব্যক্তি জালিম, এই ব্যক্তির হজ উমরা দুয়া কান্না কাটে, আমি আল্লাহ কিছুই কবুল করি না। আল্লাহ কোথায় চমক জায়গা আছে, আল্লাহ দেখার কি একটু পারমিশন আছে? যাও, সুযোগ দেয়া দিলাম। আল্লাহর ওলি বায়েজিদ সাথে সাথে সেখানে চলে গেছে, যে দেখে আল্লাহর বান্দা আরাফার ময়দানে যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন, আমি গুনাহগার বহুবার লক্ষ্য করে দেখেছি, পাহাড়ে ওই যে পাদদেশে পাহাড়ের উত্তপ্ত এরকম ভাবে পাথরের উপরে বসে বসে অনেকে কাঁদতেছে, কেউ গাছের নিচে হাত উঁচু করে কান্না করে, কেউ রোদের তাপের ভিতরে মালিকের কাছে কান্নাকাটি করে। কারণ আরাফার ময়দানে এই পরিমাণ আল্লাহ পাক দোয়া কবুল করে, এই পরিমাণ আল্লাহ পাক দোয়া কবুল করে, জাহান্নামীদেরকে মুক্তি দেয়। শয়তান দুঃখে লাফালাফি করতে থাকে, শয়তান মাথার চুল ছিঁড়তে থাকে। এই আরাফার ময়দানে গোড়াগড়ি করে কান্দে আর বলে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমারে মাফ করে দাও, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। ডাক দা বলে, এ তোমার নাম কি হারুন? বলে হ্যাঁ। তাই জালেম হারুন রে, তুমি এই আরাফার ময়দান থেকে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কষ্ট করে কোনো লাভ নাই, যাও এখান থেকে চলে যাও, বাড়িতে যাও। আল্লাহ তোমাকে জালেম বলেছে, তোমার হজ, তোমার ইবাদত বন্দেগি, দুয়া কান্নাকাটি কিছুই মালিকের দরবারে কবুল হবে না। সাথে সাথে ডাক দে বলে, আপনি কে? বলে আমি হলাম বায়েজিদ বুস্তামি। সাথে সাথেই চিনতে পেরেছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি। আপনি আমার ইতিহাস জানেন না, আল্লাহর দরবার ছাড়া তো কোনো দরবার নেই। দুনিয়ায় অনেক জায়গা গিয়েছি, কোথাও তো কোনো ক্ষমার ব্যবস্থা নাই, কোথাও তো কোনো মাফের ব্যবস্থা নাই। বলে তুমি কি অপরাধ করেছ? বলে আল্লাহর ওলি, অপরাধের কথা দুনিয়ার কোনো মানুষকে বলা যায় না, আমাকে বলো তো দেখি। বলে আল্লাহর ওলি আপনাকে বলে, আপনি একটু মালিকের কাছে আমার পক্ষে সুপারিশ করবেন। বলে বলো। বলে আল্লাহর ওলি রে, আমি ছিলাম বখাটে, আমার মিজাজ ছিল খারাপ, আমি বাড়ির বাহির থেকে আল্লাহু আকবার উল্টা পাল্টা করে যখন বাড়িতে আসতাম, লোকজন আমার ব্যাপারে মার কাছে অভিযোগ দিত, বিভিন্ন স্কাল করত, মা আমাকে শাসন করত। এটাই স্বাভাবিক। এ কলিজার টুকরা যুবক, দুনিয়ার কোনো মা সন্তানের খারাপ চায় না, দুনিয়ার বাবা কোনো সন্তানের খারাপ চায় না। তোমাকে যদি কিছু বকে, তোমাকে যদি মারধর করে, তাহলে মা বাবা তোমার কল্যাণ চায়, মা বাবা তোমার শাসন করে, অন্য কিছু মনে করা যাবে না। আমি বাড়িতে গেছি, আমার মা আমাকে শাসন করে ধমক দেওয়া শুরু করেছে, আমার মিজাজ খারাপ, আমি সহ্য করতে পারি নাই রে বায়েজিদ, আমি আমার হাতের দ্বারা মাকে থাপ্পড় মারতে শুরু করেছিলাম। নাউজুবিল্লাহ, জোরে গান। আমার মা
আমার থাপ্পড়কে পড়ে গেছে, আমার জন্য আমার মা বদদোয়া শুরু করেছে। আমি সহ্য করতে পারি নাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বায়েজিদ, আমার মাকে আমি পাত দ্বারা লাথি মারতে শুরু করেছি। আমার মা লাথি খেয়ে জমিনের ভিতর পর আমার জন্য বদদোয়া করতেছে। আমি যে অপরাধ করেছি, এত বড় অপরাধ আমি তো বুঝি নাই, চোখ থাকতে চোখের মর্মে বুঝে আসে না। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারে নাই, ক্ষমা চেয়ে নিতে পারি নাই। এবার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার মানুষ, এলাকার মানুষ আমাকে বয়কট করছে, কেউ আমাকে পছন্দ করে না, আমাকে সি সি করে, আমাকে অপরাধী বলে। আমি যখন বুঝতে পেরেছি আমি অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, আমি এবার আল্লাহু আকবার নামাজ কালাম পড়া শুরু করে দিলাম, দোয়া কান্নাকাটি শুরু করে দিলাম। মার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, দান করি, সাদকা করি। আমার দিলের ভিতর তাসাল্লি হয় না, কেমন জানি আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করে না, আমার অন্তরটা প্রশান্তি লাভ করে না। আল্লাহু আকবার, মক্কায় চলে গেছে, হজ করে উমরা করি, কান্নাকাটি করে, তারপরও দিলের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তি। ওগো বায়েজিদ, মার জন্য দান করে, বাবার জন্য দান করে, কত আমল করি, কত কান্নাকাটি করে, কোনোভাবেই যদি আমার মাফের ব্যবস্থা হইতেছে না। বায়েজিদ রে, দেখো আমার একটা হাত নাই, আমার একটা পা নাই। সর্বশেষ আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে হাতের দ্বারা আমার মাকে মেরেছি, যেই পা দ্বারা আমার মাকে মেরেছি, এই হাত আমি নিজেও দেখব না, দুনিয়ার কোনো মানুষকে হাত দেখাবো না। এই পা আমি নিজে আমার শরীরের সাথে রাখবো না, আমার এই পাটা দুনিয়ার কোনো মানুষকে দেখাবো না। বায়েজিদ রে, আমার এই ডান পাটা পাথরের ভিতরে রাইখা আমি নিজে ধারালো ছুরি দিয়ে, অস্ত্র দিয়া আমার ডান পাটা কেটে ফেলে দিয়েছি। বায়েজিদ রে, দেখো আমার ডান পাটা নাই, আমার ডান হাতটা পাথরের ভিতর রেখে বাম হাতে অস্ত্র দিয়ে আমার বাম হাত, ডান হাতটাও কেটে ফেলে দিয়েছি। আমার হাত নাই, আমার পা নাই। আমি এই কষ্ট করে খুঁড়ায়া খুঁড়ায়া গড়াগড়ি করে মক্কা আসি, মদিনা আসে, নবীর রওজা থারের পাশে কান্নাকাটি করে, আরাফার ময়দানে কান্নাকাটি করে, এত বছর ধরে কান্নাকাটি করে, তারপরেও বুঝি মালিক আমারে মাপ দেয় না। ওরে আল্লাহর ওলি বায়েজিদ, দুনিয়া অপরাধ করলে মার কাছে মাপ চাইলে মা মাফ করে দেয়, বাবার কাছে অপরাধ করে মাপ চাইলে মাফ করে দেয়, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করে মাপ চাইলে মাফ করে দেয়। ওরে বায়েজিদ, ফকির একবারই ভিক্ষা না পেলে আর একবারই যায়, আর আমি মালিকের দরবার থেকে আমার মালিক আমারে তাড়ায়া দেয়। দুনিয়ার কোনো কাজ, কোনো মানুষের কাছে যাওয়ার মতো জায়গা নাই। ওরে বায়েজিদ, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করে আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? এই কথা শোনার পরে হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দোয়া হলো, এবার মালিকের কাছে এতটা, আল্লাহ আমি বায়েজিদ হারুনের জন্য সুপারিশ করছি, আল্লাহ আপনি হারুনকে একটু ক্ষমা করে দেন, আপনি হারুনকে একটু মাফ করে দেওয়া যায় না? সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ইলহাম করে জানায় দেয়, বায়েজিদ রে, ও বায়েজিদ, হাত নামাও, হাত নামাও, এই জালেমের পক্ষে তোমার সুপারিশ কবুল করব না। হ্যাঁ, কিয়ামতের কঠিন ময়দানে এই জালেমকে, হারুনকে তার বাবার মার সামনে দাঁড় করায় দেব। কিয়ামতের কঠিন ময়দানে সে মার কাছে মাপ চাবে, মাগো তোমাকে মেরেছিলাম, অন্যায় করেছিলাম, মা তওবা করেছি, হাত কেটে ফেলে দিয়েছি, পা
কেটে ফেলে দিয়েছি গো মা, তুমি আমাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে যদি তার মা তাকে মাফ করে দেয়, আমি আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিব। আর তার মা যদি মাফ না করে, আমি আল্লাহ তাকে জান্নাত দিব না। কারণ আল্লাহ নবী বলেন, পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ পাকের অসন্তুষ্টি। এজন্য বলি কলিজার টুকরা যুবক, আব্বা আম্মা যাদের ঘরে আছে সেবা করবেন, বিয়াদবি করবেন না। শ্বশুর শাশুড়ি পেয়ে আব্বা আম্মাকে ভুলে যাবেন না, আত্মীয় স্বজন পেয়ে ভাই ব্রাদারকে ভুলে যাবেন না, বোনকে ভুলে যাবেন না, আপন আত্মীয় স্বজনকে ভুলে যাবেন না। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবে। এ কলিজার টুকরা যুবক, আজকে থেকে তওবা করতে হবে। আজকেই বাড়িতে গিয়া যদি মাকে কাঁদাও, আব্বাকে কাঁদাও, মার কাছে মাপ চাইবা, হাত ধরে বাবার কাছে মাপ চাইবো, বাবা আপনাকে কষ্ট দিয়েছে আপনি মাফ করে দেন, ও মা আপনাকে কষ্ট দিয়েছে আপনি মাফ করে দেন। এভাবে ক্ষমা চেয়ে নিবেন। আব্বা আম্মা কিন্তু কষ্ট রাখবে না, আব্বা আম্মা মাফ করে দিবে। আল্লাহু আকবারের জন্য আয়াত পড়েছি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এজন্য দুনিয়াতে যত নেকের আমল আছে, আজ থেকে নিয়ত করি যে সমস্ত নেকের আমলগুলো আমাদের সামনে আছে, নেকের আমলগুলো করব, গুনাহের কাজগুলো ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকে পর্যন্তই, বাকি আর আলোচনা লম্বা। হিজলাদের শরী বিধান কি, এরপরে দুইটা পুরস্কার। হায়াতে তৈবা কাকে বলে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে হায়াতে তৈবার 4-5টা ব্যাখ্যা আছে। আর জান্নাত জাহান্নামের তো অনেক লম্বা বিবরণ। আজকে এ পর্যন্তই, যতটুকু আলোচনা করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।